আসসালামু আলাইকুম। আমরা কেন খামার করি? কি কারণে খামার করি? খামার করে আমাদের উপকারিতা কি? আমরা কি শুধু আর্থিকভাবে লাভবান হই, না অন্যভাবেও আমরা বেনিফিট বা লাভবান হয়ে থাকি? সেটাই আপনারা আমাদের প্রত্যেকটি প্রতিবেদন দেখলে আপনারা অনুভব করতে পারবেন। দেখুন, আমরা বাণিজ্যিকভাবে খামার করেছি, এটা মুরগির খামার। আমার পাশাপাশি মুরগি, গরু, ছাগল, হাঁস এবং মাছ চাষ, পাশাপাশি আমাদের ফল বাগানও আছে, পেয়ারা, ড্রাগন, মাল্টা। এখানে শুধু আমরা আর্থিকভাবে লাভবান হই না, আমরা আরও লাভবান হয়ে থাকি। যেমন দেখেন যে বাসায় যে আমাদের মুরগির খামার আছে, সেই মুরগি খামার থেকে যেমন আমরা মুরগি বাজারে সেল করে যেমন আমরা আর্থিকভাবে লাভবান হয়ে থাকি, এবং পাশাপাশি এখানে আরও 5 থেকে 10টা লোকের কর্মসংস্থানও হয়েছে। এবং সেই সাথে আমার পরিবারের যে চাহিদা মেটানো হয়, সেই বাড়িতে উৎপাদিত যে খামার থেকে যে মুরগি, সেই মুরগি আমরা বাড়িতে আমাদের পরিবারের চাহিদাও মেটাই মাংসের। বিশেষ করে বাজারে থেকে কিনতে গেলে আমাদের নানান রকমের ভিটামিনযুক্ত বা স্টেরয়েড, মেডিসিন, কেমিক্যালযুক্ত যে মুরগিগুলো থেকে থাকে বা মাংস থাকে, সেটা আসলে স্বাস্থ্যসম্মত না এবং সেটা অনিরাপদ। যার কারণে আমরা যখন নিজেরা কৃষক পর্যায় থেকে আমরা নিজেরা উৎপাদন করি, যেটা আপনাদের মাঝেও আমরা বিক্রয় করে থাকি, পাশাপাশি সেই মুরগি বা সেই গাভীর দুধ আমরাও পরিবারের জন্য আমরা খেয়ে থাকি। যার কারণে এটা শতভাগ নিরাপদ হয়ে থাকে, এবং আমরা যেটা খাই এবং আমরা পরিবারের জন্য যেটা আমরা পছন্দ করি, সেটাই আপনাদের জন্য দিয়ে থাকি। আমরা বিশেষ করে খামার থেকে মুরগি নিয়ে আসছি বাসায়। আমি গ্রামের বাড়িতে আসছিলাম, গ্রামের বাড়িতে আমার খামারে এসে আমার মা আমার হাতে মুরগি জবাই করে রেখে দিয়েছিল, আমাকে দিয়েছে। আমি নিয়ে চলে আসছি ইতিমধ্যে। নিয়ে সবার বাড়িতে নিজ হাতে মুরগিটা কেটে নিলাম, কারণ মুরগিটা ছিল অনেক বড়, যার কারণে অনেক শক্ত। তাই আমি নিজেই এটাকে কেটে খণ্ড খণ্ড করে কেটে ছোট ছোট টুকরা করে নিলাম। টুকরো করে নেওয়ার উদ্দেশ্যই ছিল যে কীভাবে আজকে রান্নাটা আমি নিজেই করব। বাড়িতে ছোট বাবু, আমার ছোট্ট মামুনি আনাহিতা রহমান ছিনা বলছে, বাবা তুমি আজকে রান্না করো, আমি তোমার রান্না আজকে খাবো তোমার হাতে। প্রতিদিন তো আম্মুর হাতে রান্না খাই। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। সেই উদ্দেশ্য থেকেই, সেই লক্ষ্য থেকে আজকে নিজ হাতে কাটতেছিলাম। আমার ছোট বুড়ি, যেটা আমার মামুনি, সে হাসতেছিল আমাদের এই কাটা দেখার পরে। এই বিশেষ করে মুরগিটা যখন আমি কুটতেছিলাম, সে হাসাহাসি করতেছিল। যাই হোক, কাটাটা একটু বড় বড় হয়েছিল, আমি অত ছোট কাটতে পারি নাই, হাতটা পিছলে যাচ্ছিল। তো যাই হোক, কাটি শেষ করছি। কাটার মাঝখান থেকে এই যে পা দুটো আমাদের আবার খুব পছন্দ আর কি মুরগির, তো পা দুটো রেখে দিয়েছি, পরিষ্কার করে নিয়ে নিলাম, আলহামদুলিল্লাহ। সর্বশেষ যেটা বলতে চাই, যে যদি আপনারা মুরগির খামার করতে চান, তাহলে অবশ্যই আপনাদেরকে শীতের মৌসুমে নতুন লোকদের জন্য খুবই কঠিন, এবং তাই বিশেষ করে আবার গরম মৌসুমটাই তাদের জন্য বেস্ট। আর শুরুটা খুব অল্প দিয়ে শুরু করা উচিত আমি মনে করি। ইতিমধ্যে আলহামদুলিল্লাহ আমরা মুরগি কাটাকাটি শেষ করে নিয়েছি, নিয়ে এখন রান্নার রুমে আসছি। আলহামদুলিল্লাহ, রান্নার রুমে এসে আমরা এখন রান্না তুলে দিয়েছি। রান্না দেওয়ার পরে একটু টেস্ট করে নিলাম যে এখানে কি পরিমাণ লবণ ঝাল হয়েছে, একটু কম হয়েছে। তাই ভয়ে ভয়ে অল্প অল্প করে দিচ্ছিলাম, কারণ যেহেতু আমি নতুন হাত, সবাই হাসাহাসি করবে। যাক, আলহামদুলিল্লাহ খুব সুন্দর টেস্ট হয়েছে, এবং সামান্য কিছু কম ছিল। কম থাকলে সেটা বাড়ানো যায়, কিন্তু বেশি থাকলে তো সমস্যা, তাই কম করে দিয়েছি। তাই যে কোনো ব্যবসা করতে গেলে অবশ্যই শুরুতে আপনাকে অল্প দিয়ে শুরু করা উচিত আমি মনে করি। পরবর্তী সেখানে আবার বিনিয়োগ করার সুযোগ আছে, কিন্তু বেশি দিয়ে দিলে সেখান থেকে কিন্তু আর ফিডব্যাক পাওয়ার সুযোগ নেই ক্ষতিগ্রস্ত হলে। তাই আমি লবণ বা ঝাল বা মরিচ যাই দিচ্ছিলাম, খুবই চিন্তা করে, যেখানে 2 চামচ লাগবে সেখানে 1 চামচ দিয়ে শুরু করেছি। পরবর্তীতে আবার একটু একটু করে টেস্ট করতেছি, এবং আমার ভুল থেকে যেই জায়গা থেকে আমাদের ত্রুটি আছে, মানে শর্ট আছে, সেটা আবার গ্যাপ ফিল আপ করলাম আলহামদুলিল্লাহ। দিয়ে নিজ হাতে রান্না করে ফেলেছি। রান্নার শেষে আমরা ইনশাল্লাহ পরিবারের সবাই মিলে আমরা খাবো। এখানে মূল উদ্দেশ্য যে রান্নার বিষয়টা যে কেন আমি প্রতিবেদনে দেখাচ্ছি, দেখেন উদ্দেশ্য যে দেখেন আমরা খামার করে কতভাবে লাভবান হয়ে থাকি। যেমন আমরা নিরাপদ খাদ্য নিজেই নিজের খাবারের নিশ্চয়তা প্রদান করতেছি, যা শরীরের জন্য খুবই স্বাস্থ্যসম্মত। পাশাপাশি আমরা আর্থিকভাবে লাভবান হই বাণিজ্যিক এই খামার থেকে। এই যে গ্রামে যখন আমাদের বাড়ি, গ্রামে আমাদের যে কৃষি খামারের সাথে আমরা নিজেকে জড়িয়ে আমরা নিজেরা এইভাবে লাভবান হয়েছে। যে আমার মেয়েটি, ছোট্ট মেয়ে আনাহিতা, যাই হোক, সব মিলে আমার মেয়ের জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন। সবার সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করি। আসসালামু আলাইকুম।